আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন দুপুরে কি রান্না করব সেই আয়োজনটা দেখাবো আপনাদের। তো আমি মাংস চুলার উপরে দিয়ে সব রকম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি ভেজে আটায় গুঁড়া করেছি, সেটা দিয়ে দিলাম। একটু জিরা বাটা দিয়ে দিলাম। সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আর সয়াবিন তেলও একটু দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিলাম। এখন নেড়ে চেড়ে মাংসটা কষাবো। সুন্দর করে মাখিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার মাংসটা কষানো হচ্ছে, আমি নেড়ে চেড়ে কষাচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর গরম মশলাগুলো আমি একটু থেতো করে দিলাম। আর আমি এই চুলাতে পোলাও রান্না করব, সেই জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিলাম। তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তেজপাতা, গরম মশলা পরিমাণ কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিব। এরপরে আমি ধুয়ে রেখেছিলাম পোলাওর চাউলগুলা দিয়ে দিলাম। তো চাউলগুলো সুন্দর করে এখন ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু পানি গরম করে রেখেছিলাম পরিমাণ মতো। এখন আমি এই পানিটা চাউলে দিয়ে দিলাম। আর এই চুলাতে আমার মাংস কষানো হচ্ছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর টেবিল চামচের 3 চামচ একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়াতে পোলাওটা ঝরঝরা হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার পোলাওটা এখন রান্না হয়ে গেছে। একটু নেড়ে দেখাই, বেশ সুন্দর ঝরঝরা হয়েছে। একটু ফুড কালার দিয়ে দিলাম, মানে জর্দার রঙটা গুলিয়ে আমি একটু দিয়ে দিলাম ভাতের মধ্যে, পোলাওর মধ্যে।
একটু কেওড়া জল দিলাম। আর এদিকে আমার মাংসটা ঝোল দিয়েছি, সিদ্ধ হচ্ছে সুন্দরভাবে। এই তো আমার রান্না শেষ, আমি এখন টেবিলে নিয়ে আসছি খাবারগুলো। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।